প্রিয় দর্শক, আমি সিলেটের জাফলং থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে জায়গাটিতে দাঁড়াচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের সীমানা, এবং আমার ওই সাইডে যে পাহাড়গুলো দেখছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার সীমানা। তো ইন্ডিয়ায় দেখেন কি বড় বড় পাহাড়, যা দেখলে মন ভরে যাচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে আজকে আসছি দেওয়াটা প্রেস ক্লাব থেকে। সাথে আছে আমার ছেলে রাকিব। তাছাড়াও আপনারা দেখছেন যে আমাদের ওই পারে আপনি দেখেন এখান থেকে একটু দূরে যে ব্রিজটি দেখাচ্ছে এটি ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটির নাম হচ্ছে ডাউকি ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের যানবাহন, যেমন প্রাইভেট কার, একটু মিডিয়াম সাইজের গাড়ি, যেগুলো এখানে চলাচল করছে। এটি ইন্ডিয়ার উপরে দেখতে অনেক ছোট মনে হলো, আসলে এটি ছোট না, অনেক বড় একটি ব্রিজ। আর আপনারা দেখছেন এই যে ওই ব্রিজ থেকে গাড়িগুলো পার হয়ে একেবারে বাংলাদেশের সীমানা ঘেঁষে তারা এইভাবে পাহাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে আমরা এখন নোম্যাস ল্যান্ড ঠিক মাঝামাঝি জায়গাতে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন যে এটি হচ্ছে ভারত এবং এইটি হচ্ছে বাংলাদেশের সীমানা, দুইটি পতাকার মাঝ বরাবর আমরা দাঁড়িয়ে আছি। আমরা আরো একটু কাছে যাব, যেখানে মানুষ নৌকায় ঘুরে বেড়াচ্ছে। আসলে যারা নৌকায় ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু ইন্ডিয়ান অধিবাসী। আর বাংলাদেশের দর্শনার্থীরা আপনারা দেখছেন যে বাংলাদেশের পাড়েই তারা মনোরম দৃশ্য উপভোগ করছে এবং সেলফি প্লাস ফটোগ্রাফি করে তাদের মন ভরাচ্ছে। আপনারা দেখছেন একটা জিনিস খুবই দুঃখজনক, যেটি হচ্ছে এত পরিমাণ পাহাড়, পাথরের পাহাড় ইন্ডিয়ার ওই পারে আমরা দেখতেছি যে কি পরিমাণ পাহাড়, আপনি দেখে শেষ করতে পারবেন না। কয়েক কিলোমিটার উঁচু এবং এখান থেকে কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত আমার মনে হয় এই পাহাড়গুলো রয়েছে। কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে বাংলাদেশের পাহাড়। আপনারা দেখেন এইখানের পাহাড়, অধিকাংশ পাহাড়ই ভূমিদস্যু বা পাথরদস্যু যারা, তারা এই পাহাড় কেটে ভূমি সমতল করে পাথরগুলো তারা বিক্রি করে দিয়েছে। আসলে এগুলো মন মানসিকতার ব্যাপার, মানুষের যে মানে অর্থলোভী মানুষ যারা এগুলো করে থাকে। আপনারা দেখছেন সামনে একটি হাওড়ে প্রচুর পানি, হাওড় না একটি নদী, প্রচুর পানি। প্রচুর পানি, এই পানি অনেক স্বচ্ছ। এই স্বচ্ছ পানির ভিতরে লোকজন চলাফেরা করছে। এখানে ওই সাইডে বিএসএফ দাঁড়ায় আছে, এই সাইডে বিজিবি সদস্য দাঁড়ায় আছেন। তারা এখানে আবার তদারকি করছেন যে বাংলাদেশের পারের কোনো নাগরিক ইন্ডিয়ার পারের জন্য না ঢুকে যায়, সেদিকেও তারা নজরদারি করছে।